স্কুইড গেম আবার তার ইন্টেন্স গেম নিয়ে ফিরছে, যেখানে তারা সব প্লেয়ারদের একটি ইলুশনে রাখে যে তোমাদের কাছে নিজের চয়েস আছে। এখানে আমরা তোমাদেরকে একটি চান্স দেব যেটা তোমাদের পুরো জীবন বদলে দেবে। তোমরা নিজের ইচ্ছামতো বাঁচতে পারবে আর বাইরের হিংস্র দুনিয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে যদি এই একটি কাজ করতে পারো। আর এই হিউম্যান সাইকোলজি, ক্যাপিটালিজম আর ইলিউশন স্কুইড গেমকে স্পেশাল বানায়। স্কুইড গেমের সর্বপ্রথম প্রশ্ন এটাই থাকে যে তুমি টাকা কামানোর জন্য কত নিচে নামতে পারবে, নিজেকে কত বেশি বেচতে পারবে, আর এট দি এন্ড যদি তুমি সবকিছু পেয়ে যাও তারপরে তুমি কি করবে। স্কুইড গেমের যত প্লেয়ার আছে তাদেরকে সবসময় একটি ইলিউশনে রাখা হয়, কারণ ভাই এই গেম তাদেরকেই অফার করা হয় যাদের লাইফে অনেক বেশি ঋণ আছে, লাইফে করার মতো কিছু নেই, মোট কথায় তাদের লাইফ জীবিত অবস্থায় জাহান্নামের মতো। আর যখন তুমি অনেক বিপদে পড়বে আর অনেক ডিপ্রেস থাকবে, তখন যদি কেউ তোমাকে একটি সলিউশন বলে, সেটা যতটাই ডেঞ্জারাস হোক না কেন তুমি সেটা একবার হলেও ট্রাই করবে, কারণ তোমার কাছে এই একটি উপায় আছে সবকিছু ঠিক করার। আর যদি তুমি একবার শুরু করে দাও তাহলে তুমি আর নিজেকে কখনোই থামাতে পারবে না। ঠিক তেমনি স্কুইড গেম বিপদে থাকা মানুষদের একটি উপায় দেয় যে তুমি অনেকগুলো টাকা কামাতে পারবে শুধু কিছু গেম খেলে। আর যদি তুমি অনেক খারাপ অবস্থায় থাকো তাহলে ভাই তুমি অবভিয়াসলি ট্রাই করবে, আর তারাও সেটাই করে। কিন্তু যখন তারা গেম দেখে তখন তারা জানতে পারে যে যদি এইখানে হেরে যায় তাহলে ভাই জীবন থেকে হেরে যাব। আর তখন প্লেয়ারদের আরো একটি ইলিউশনে রাখা হয় যে তোমার কাছে ফ্রিডম আছে। গেমের 3 নাম্বার রুল, গেমকে যে কোনো সময় বন্ধ করা যাবে যদি মেজরিটি মানুষের রায় এক থাকে, যেটার জন্য তারা ভোটিংও করে। আর ইলেকশনও একবারে ফেয়ার ভাবে হয়, যাতে কোনো প্লেয়ার অন্য কোনো প্লেয়ারকে ফোর্স না করতে পারে। কিন্তু যখন তারা গেম বন্ধ করে দেয় আর আবার সেই জাহান্নাম জীবনে চলে যায়, তখন তারা রিয়েলাইজ করে যে এখানে যদি থাকি তাহলে মরতেই হবে, ফিজিক্যালি না মরলেও মেন্টালি তো মরেই যাব। আর যেহেতু আমাকে মরতেই হবে তাহলে কেন না আমি একবার ট্রাই করে দেখি, যদি ভালো কিছু হয়ে যায়। আর তাই তারা আবার সেখানে যায়, এটা জানা সত্ত্বেও যে সেখানে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। আর এটাই হচ্ছে মডার্ন ডে স্লেভারি, যেখানে তুমি তোমার গোলামকে কখনো জানতেই দেবে না যে সে তোমার গোলাম। আর কিছু মানুষ সেখানে আবার যায় না, আর অ্যাকচুয়ালি তারাই বুদ্ধিমান ছিল। তারা যত রাউন্ড পার করবে তত তাদেরকে মিজারি আর ডার্কনেস রাখা হবে। এক এক রাউন্ডে এমন সব গেম রাখা হয় যেখানে তোমার মনে হবে যে টিম ওয়ার্ক ইম্পর্টেন্ট, আর সেই গেমে টিম ওয়ার্ক ইম্পর্টেন্ট ছিল। তুমি একবার চিন্তা করবে যে সবাই মিলে টাকা নিয়ে একসাথে বের হব, আর এটাও তাদের ইলিউশনের একটি পার্ট। মার্বেল গেমের সময় তাদেরকে নিজের পার্টনার চুজ করতে হবে, আর সেখানে অবভিয়াসলি তুমি তোমার ক্লোজ ফ্রেন্ডকেই নেবে। কিন্তু সেই গেমের রুল হচ্ছে তোমাকে বেঁচে থাকতে হলে তোমাকে তোমার অপোনেন্টকে এলিমিনেট করতে হবে, যেটার থেকে এইটা ক্লিয়ার হয়ে যায় যে তুমি সবার সাথে মিলে টাকা নিয়ে বের হতে পারবে না। আর যখন তাদের মন অনেক বেশি খারাপ হয়ে যায়, তারা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, তখন তাদের সামনে সেই বক্সে টাকাগুলো রাখা হয়, যেটা দেখার পর তারা কিছুক্ষণের জন্য নিজের অতীতকে ভুলে যায়, কারণ তারা এখানে টাকার জন্যই তো এসেছে। এরপর আসে এখানের ওয়ার্কার্স। এই পুরো সিস্টেম একটি জিনিস ক্লিয়ার করে দেয় যে তারা সবার জন্য গেমকে সমানভাবে রাখবে। আর যখন কিছু লোভী মানুষ এক্সট্রা টাকার জন্য গেমকে আনফেয়ার করে দেয়, তখন ফ্রন্টম্যান নিজে এসে তাদেরকে গুলি মেরে ঝুলিয়ে রাখে, জাস্ট এইটা অ্যানাউন্স করার জন্য যে তারা গেমকে সবার জন্য ফেয়ার রাখবে। এত ইন্টেন্স মোমেন্টে এত খুন খারাপ দেখার পর কারো মাথায় এটা আসেই না যে তারা সবাই মিলে এই সিস্টেমকে ওভারপাওয়ার করতে পারবে। এখানে তারা হিউম্যান সাইকোলজি ইউজ করে, তাদের সামনে সবসময় একটি মারামারির রাস্তা খুলে দেয়, তাদের সামনে চাকু রেখে দেয়, আর তাদের ভেতরে এটা ঢুকিয়ে দেয় যে তোমার কম্পিটিটর যত কম হবে তোমার কম্পিটিশনও ততই কম হবে। আর এট দি এন্ড এটা 100% ক্লিয়ার হয়ে যায় যে তুমি একটি টিম হয়ে টাকা নিয়ে বের হতে পারবে না, কারণ আমরা তেমন অপশনই বাকি রাখবো না। এখানে হয়তো তোমার মরতে হবে, অথবা নিজের বাঁচতে হলে অন্য কাউকে এলিমিনেট করে বের হতে হবে। এখানে আমরা তাদের ক্যাপিটালিজমও এক্সপ্লোর করি, যে কিছু শ্রেণী মানুষের কাছে এত বেশি টাকা আছে যে তাদের জীবনে করার মতো কিছুই নেই, তাই তারা এই গেমকে ডিজাইন করে নিজেদেরকে এন্টারটেইন করার জন্য। আর এখানে প্লেয়ার নাম্বার 1 ও ইল্লাম থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট পাই, যে যাদের কাছে অনেক বেশি টাকা আছে আর যাদের কাছে কিছুই নেই, ন্যাচারালি তারা কেউ হ্যাপি না। এখন আসি সিজন 2 এর কাছে। তো সিজন 2 তে আমরা ডিফারেন্ট গেম, ডিফারেন্ট রাউন্ডস কে দেখবো, কিন্তু একটি জিনিস সেম থাকবে, সেটা হচ্ছে তাদের হিউম্যান সাইকোলজি আর ইলিউশন। এই গেমের প্লেয়ার বাইরে এত বেশি ধাক্কা খেয়েছে, এত বেশি অপমান সহ্য করেছে যে তারা লাইফের যে কোনো রিস্ক নিতে রাজি আছে, কারণ এখানে তাদের কাছে একটি সুযোগ আছে। এইটা দেখার পরেও যে ফার্স্ট রাউন্ডে কত মানুষ মারা গেছে, এইটা জানার পরেও যে একজন মানুষ এই গেমকে আগেও খেলেছে, আর এইটা জানার পরেও যে এখানে তাদের জীবনের রিস্ক আছে, তারা এই গেম কন্টিনিউ করবে। এখানে আমরা ডিফারেন্ট গেমের সাথে সিউঙ্গিন হুকে দেখব যে সে কিভাবে সেই ট্রমা, সেই ভয় আর সেই হিংস্র জায়গায় আবার সার্ভাইভ করে, আর আবার সেই সবকিছু এক্সপিরিয়েন্স করার পর সে কি একটি নর্মাল লাইফ লিড করতে পারবে, নাকি সে তার লাইফ আবার ডিপ্রেশনে কাটাবে। তাছাড়া তোমরা বলো যে যদি তোমাদেরকে এমন একটি সুযোগ দেওয়া হয় তাহলে তোমরা কি করবে।
বাকি এই ভিডিও এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।